অশান্ত মণিপুরে কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী? কেন এখনো আরজি করের ধর্ষকের বিচার হচ্ছে না? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় ক্ষোভ কেন? যুবকদের নেশা নয়, দিতে হবে চাকরি, কিন্তু কোথায় সেই চাকরি? এমন অনেক প্রশ্ন রয়েছে কংগ্রেসের। আর এসব প্রশ্নের উত্তর পেতেই দাবি পূরণে বুধবার কলকাতায় ত্রিপুরায় রাজভবন অভিযান কংগ্রেসের। কলকাতায় প্রথমে প্যারাডাইস সিনেমা হলের সামনে কংগ্রেসের সভা, তারপর সেখান থেকে রাজভবন অভিযান। রাজভবনের সামনেও কংগ্রেসের এই কর্মসূচি ঘিরে নিরাপত্তা ছিল দেখবার মতো, চারিদিকে পুলিশি প্রহরা। তবে দেখা গেল রাজভবনের কাছাকাছি মিছিল এগোতেই শুরু পুলিশের ধরপাকড়। অভিযানে উপস্থিত ছিলেন শুভঙ্কর সরকার, অধীর রঞ্জন চৌধুরী, অম্বা প্রসাদ সহ কংগ্রেসের হাই ভোল্টেজ নেতৃত্বরা। কংগ্রেসের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে অশান্তি নিয়ে এলো পুলিশ। শান্তিপূর্ণ আমাদের এই আইন অমান্য ছিল। রাজভবনে আমরা আসছিলাম, দাবি ছিল বেকারদের চাকরি, আদানিকে গ্রেপ্তার করতে হবে, মণিপুরে প্রধানমন্ত্রীকে যেতে হবে, মণিপুরকে অশান্ত মণিপুরকে শান্ত করতে হবে। প্রধানমন্ত্রী কেন যাননি? সেখানে গোষ্ঠী সংঘর্ষ কেন হচ্ছে? আরজি করে এখনো সেই যে আসল দোষীকে গ্রেপ্তার করা হলো না, দৃষ্টান্তমূলক শাস্তি হলো না। এই ইস্যুগুলো আমাদের ছিল। তার সঙ্গে অমিত শাহ আজ আম্বেদকরকে অপমান করেছে, মানে বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভে অ্যারেস্ট করেছে। আমাদের কিছু অসুস্থ হয়েছে, পুলিশ তাদের বলছে এখনই হাসপাতালে পাঠাচ্ছে, আমরাও যাচ্ছি। লজ্জাজনক ভূমিকা। পুলিশ তো আরজি করার কিছু করতে পারে না, এখানে সেই ঘটনা ঘটাচ্ছে। লজ্জা নেই এদের, লজ্জা নেই। এই সমস্ত চোরেদের বিরুদ্ধে লড়াই। মদানি চুরি, চাকরি চুরি, এই চুরি চলছে। আরজি কর কি চলছে এখানে? নাটক আমাদের কি? আমরা কি ক্রিমিনাল নাকি? কংগ্রেসের এই মিছিল থেকে আটক হতে হয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সর্বভারতীয় সম্পাদক অম্বা প্রসাদ, সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানুচিপ, অমিতাভ চক্রবর্তী, আশুতোষ চট্টোপাধ্যায় সহ রাজ্য যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক, কংগ্রেসের একাধিক নেতৃত্বকে। অপরদিকে ত্রিপুরাতেও কংগ্রেসের পক্ষ থেকে মিছিল চলে একই দাবিতে। আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে বিশাল মিছিল শুরু হয়ে তা রওনা দেয় রাজভবনের উদ্দেশ্যে। যদিও এক্ষেত্রে আগরতলার সার্কিট হাউস থেকে মিছিল আটকায় প্রশাসনিক আধিকারিকরা। চলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিক্ষোভ সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন কংগ্রেস বিধায়ক। মহামান্য রাজ্যপালের ঘাড়ে কটা মাথা, সে কি করবে? মেমোরেন্ডাম দিয়ে সে জাস্ট একটা रिपोर्ट देवे যে आज कांग्रेस के तरफ से हमारा एक 5 प्रतिनिधि दल मेरे पास आया, वो मेमोरेंडम हैंड ओवर करके गए, একটা রিপোর্ট জাস্ট পাঠিয়ে জনসাধারণের কাছে জিনিসটা নিয়ে যেতে চাইছি। এগুলো যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উই আর এফেক্টেড, আমরা প্রত্যেকজন এফেক্টেড। এটা মানুষ এত সবনে মানুষ বোঝে না। কলকাতা কিংবা ত্রিপুরা দুই জায়গাতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে ওঠে কংগ্রেস। শহরের রাজপথ সাক্ষী থাকে কংগ্রেসের বিক্ষোভে। ক্যামেরায় গোপাল কাপাদার ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা, রেশমি দাস ও রেশমি দেবনাথের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।